বর্তমান ইন কারেন্ট সিচুয়েশন অল ওভার দ্য বাংলাদেশ একটা আতঙ্কের নাম, সেটা হচ্ছে রাসেল ভাইপার। একটা সাপের নাম। নাম শুনছেন আপনারা? নাম শোনেন নাই? কারো নাম যদি রাসেল হয়ে থাকে সে গায়ে নেবেন না। একটা শিল্পী আছে কুমিল্লাতে বাড়ি, আহমেদ রাসেল ভাই। গতকালকে একটা স্ট্যাটাস লিখেছেন যে অনেকে তাকে মেনশন করতেছে যে রাসেল ভাইপার সাপের উপদ্রব সারা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। শুধু রাসেল ভাইপার নয়, মনে রাখবেন এই বর্ষাকাল যখন আসে বিভিন্ন ধরনের সরীসৃপ তথা সাপের উপদ্রব বেড়ে যায়। এজন্য আমাদের করণীয় কি? করণীয়টা বলে রাখি। আমাদের বাড়ির আঙ্গিনা, ঘর, চারিপাশের আঙ্গিনায় ঝোপ ঝাড় জঙ্গলগুলো কেটে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ। পড়েন, কারণ কি নবী যে বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, এই যে পবিত্রতা একটু পরিপাটি থাকা এটা ঈমানের একটা অঙ্গ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হবে? আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন জঙ্গলে সরীসৃপ সাপগুলো বাসা বাঁধতে পারবে না। আর এই যে রাসেল ভাইপার গোটা বাংলাদেশে এখন একটা আতঙ্ক। এই আতঙ্কের নাম রাসেল ভাইপার। তবে আতঙ্কে আতঙ্কিত হওয়ার দরকার নেই। সর্বপ্রথম আমরা পানাহ চাবো কার কাছে? একটু আওয়াজ করে বলেন, কার কাছে? আমরা সব সময় আউযু বিল্লাহ, আল্লাহর কাছেই আশ্রয় চাইবো, তার কাছেই পানাহ চাইবো। প্রত্যেকটা খারাপ অনিষ্ট বিষয় থেকে আমরা আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করব। আর আমাদেরকে যিনি আশ্রয় তথা সেভ করতে পারেন, সুরক্ষা দিতে পারেন, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহ বাদে কেউ কিছু করতে পারবে না। এখন সবাই বলতেছে এই সাপ নাকি মানুষকে তেড়ে কামড়ায়, মানুষকে তেড়ে কামড় দেয়, কামড় দিলে নাকি মারা যাবে। এই মারা যাওয়ার ভয়ে অনেকে আজকে আতঙ্কগ্রস্ত, যে যেখানে যাচ্ছে। আজকে সকালবেলা আমার কাছের একজন বন্ধু, সে জেনারেল, সে একটা কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, বলতেছে দোস্ত আমি গত রাত থেকে ঘুমাইতে পারতেছি না, যেখানেই ঘুমাচ্ছি যেখানেই পা দিচ্ছে ঘরের মধ্যে শুধু সাপের একটা আতঙ্ক। এই যে সাপের একটা আতঙ্ক মাথায় ঢুকছে। তো আমি বললাম দেখ, এই যে সাপ রাসেল ভাইপার এটা সত্য, আমি স্বীকার করলাম। তবে বাংলাদেশের যে বর্তমানে গজবের একটা প্ল্যাটফর্ম আছে, নাম হলো ফেসবুক। গজবের একটা প্ল্যাটফর্ম ফেসবুক, হয় একটুখানি প্রচার হয় এতখানি। কি কথা বলেন, ঠিক কিনা? হইছে একটুখানি প্রচার হয় এতখানি। আমি কইলাম এটা অনলাইনের রাসেল ভাইপার আতঙ্কে ধরছে, বাস্তবে তো রাসেল ভাইপারের আতঙ্ক ধরে নাই। একটু সচেতন থাক, বাড়ির আশেপাশে চারপাশটা নিট অ্যান্ড ক্লিন রাখ, একটু সতর্কভাবে পদক্ষেপটা গ্রহণ কর। রাত্রিবেলা টর্চ লাইট হাতে রাখ, একটু সাবধানতার সঙ্গে চলাফেরা কর, দেখবি কিছু না। আর সব সময় একটু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কামনা কর, আল্লাহর কাছে চা। আর তোর যদি মরণ থাকে, সাপেরও কামড় দিতে পারে, অন্য কোনো ভাবেও তোর মরণ হইতে পারে। মরণ হবে মাস্ট বি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে আমরা এক কদম কেউ এদিক সেদিক করতে পারবো? জোরে বলেন, পারবো না। অতএব রাসেল ভাইপারকে ভয় না করি, ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ মানুষের মাঝে মাঝে মধ্যে এইরকম পরীক্ষা দিয়ে দেয়। কারণ কি জানেন? যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা জলে স্থলে এই বিপর্যয়গুলো এমনি এমনি দেয় না, মানুষের হাতের কামাইয়ের ফসল এইগুলা। আজকে আমরা পাপে এত পরিমাণে পাপিষ্ট হয়ে গিয়েছি। সমাজে অনেক মানুষ আছে মসজিদের সাথে লাগোয়া বাড়ি, সেই ব্যক্তি পর্যন্ত ফজরের নামাজে উপস্থিত হয় না। কি কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকার কথা বলতেছি। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 5 ওয়াক্তে আজান শুনতে পাই, ঘরের মধ্যে থাকে। এই সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে এই সিঁড়িতে বের হবে, ওই সিঁড়িতে মসজিদে উঠবে, এমন কপাল পড়া মানুষ আছে বর্তমান বাংলাদেশের। নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন, আছে না নাই? শুধু তাই নয়, তবে এদেরকে শায়েস্তা করার জন্য আমরা মাঝে মধ্যে কথা বলি যে এই সমস্ত পাপিষ্ট মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে, বেনামাজি, অশ্লীলতা, বেহায়াপনা চারিদিকে যখন এই সমস্ত পাপ বেড়ে যাবে, তখন দু একজন যদি ভালো মানুষও সমাজে থাকে, আল্লাহর গজব আসলে সবাই গ্রাস করবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আমার জানাজার নামাজে মানুষ ডাকে না সহজে, আমার জানাজার নামাজ পড়াইতে মানুষ ডাকে না সহজে। কারণ আমি বলি, যারে তুমি জানাজার নামাজ পড়ানোর জন্য আমারে বলতেছো, ও সব সময় মিছিল করতো হুজুরের চামড়া তুলে নেব আমরা, তো ওর জানাজা ওই হুজুরদের পড়াই লাভ কি?
কি কথা বলেন, ঠিক কি না? এই সারা জীবন নামাজের সুযোগ পাওয়া সত্ত্বেও নামাজ কোনোদিন পড়ে নাই, তার জন্য আর কিসের জানাজার নামাজ? জানাজার নামাজটা বন্ধ করে দেন। এমন মানুষ সমাজে আছে, আপনি সতর্ক করেছেন, তার আকল আছে, তার বুদ্ধি সম্পন্ন হওয়ার পরেও যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, পাপের কাজে নিমগ্ন হয়, এই সমস্ত মানুষ মারা গেলে সমাজের মানুষ আপনারা বয়কট করেন, তার জানাজার নামাজ পড়েন না, অন্য বখাটে পাপিষ্ট যারাই আছে তারা দেখবেন সতর্ক হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? এই কথাটা শক্ত হলেও যদি একবার আমলে নিতে পারেন, সমাজের মধ্যে মানুষগুলো অন্তত পক্ষে সতর্ক হয়ে যাবে, চিন্তা করবে না রে আল্লাহ ধরা তো অনেক পড়া, দুনিয়াতেই আল্লাহ ধরবেন পরে, কিন্তু দুনিয়াতেই তো আমি নামাজ কালাম যদি ঠিক মতো না পড়ি, পাপিষ্ট যদি আমি হয়ে থাকি, দুনিয়ার মানুষই তো আমার ঠিক মতো জানাজার নামাজ দিবে না। অন্তত পক্ষে এই ভয় হলেও সে মাঝে মধ্যে নামাজ পড়বে। কথা বলেন, ঠিক কিনা? এই যে রাসেল ভাইপারের মতো আতঙ্ক এমনি এমনি আসে নাই। আল্লাহ বলেন দুনিয়াতে পাপ বেড়ে যাবে, ওই সময় আমি তোমাদেরকে এইভাবেই চাপিয়ে দেব বিভিন্ন রকমের বিষয়গুলো। আল্লাহ তাআলা আজকে দেখেন প্রতিদিন সকালবেলা মেঘ লাগতেছে, আর ওই মেঘ থেকে মনে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হবে, কিছুক্ষণ সুরসুর করে বৃষ্টি পড়ে, তারপরে আর বৃষ্টি নাই। নবীজি আমার হাদিসের মধ্যে বলেন ওই বৃষ্টিটুকুও হতো না যদি কিনা এই সমাজের মধ্যে, এই জনপদের মধ্যে কিছু পাখি, কিছু তৃণলতা, কিছু পশু না থাকতো, তাহলে এই পাপিষ্ট মানুষের জন্য ওই দু এক ফোঁটা পানিও পড়তো